আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার বড়সড় সাফল্য। জালিয়াতির অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 13। সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি করার একটা বড় চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা। ইস্পাতনগরী দুর্গাপুরে বসে চালানো হতো এই চক্র। এই চক্রের 13 জনকে ধরে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা। তাদেরকে সহযোগিতা করেছে ডিডি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অরবিন্দ আনন্দ আসানসোলের পুলিশ লাইনে সাইবার পুলিশ থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান। বুধবার ধৃত 13 জনকে আসানসোল আদালতে পেশ করা হয়। তার মধ্যে নির্দিষ্ট 6 জনকে পুলিশের তরফে রিমান্ডে চাওয়া হয়। পুলিশের এই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে 6 জনকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে ডিসিপি বলেন, দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে বসে এই চক্র সাইবার জালিয়াতি করছিল। সাইবার থানা ও গোয়েন্দা বিভাগের একটি দল সেখানে হানা দিয়ে মোট 13 জনের একটি দলকে গ্রেফতার করে। এরা প্রধানত আমেরিকান নাগরিকদের সাথে যোগাযোগ করে বলতো যে তাদের ল্যাপটপে ইনস্টল করা অ্যান্টিভাইরাস মেয়াদ শেষ হয়ে গেছে। তারা একটি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিনিধি, সেই হিসেবে তারা তাদের ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে পারে। এই কথা বলে তখন ইন্টারনেট থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে তাদের কাছে তারা পাঠাতো। এই চক্রের কথা গোপন সূত্রে জানতে পারে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সেলের আধিকারিকরা। এরপর তারা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের সাহায্যে মঙ্গলবার অভিযান চালায় দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে একটি ভাড়া বাড়িতে। সেখান থেকেই 13 জনকে প্রথমে আটক করায় পরে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 12টি ল্যাপটপ, 13টি মোবাইল ও 5টি হেডফোন উদ্ধার করা হয়েছে। এদিন তাদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। তার মধ্যে 6 জনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। ডিসিপি অরবিন্দ আনন্দ বলেন, এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানার চেষ্টা করা হবে এই প্রতারণার সাথে কেবল এই 13 জন জড়িত কিনা, তাদের পেছনে কি মাস্টার মাইন্ড রয়েছে তা জানার চেষ্টা করা হবে। ল্যাপটপ, মোবাইল ফোন এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো পরীক্ষা করে তদন্ত করা হবে। দেখা হবে ঠিক কতজনের প্রতারণা হয়েছে এবং কত টাকা পাচার করা হয়েছে এই জালিয়াতির মাধ্যমে। গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম। এই সোর্স ইনফরমেশন ভিত্তিতে আমাদের জয়েন্ট টিম, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সাইবার পিএস টিম দুর্গাপুর সিটি সেন্টার এরিয়াতে একটা রেন্টেড ফ্ল্যাটতে রেড করেছে। এই রেডতে আমরা দেখলাম যে ওখানে পিওতে অ্যারাউন্ড 13 জন ল্যাপটপ এবং হেডফোন থেকে কলতে বিজি ছিল। যখন আমাদের টিম ওখানে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে কি যে আপনারা কার সঙ্গে কথা বলছেন, এটা কী কাজ করছেন এখানে, তখন আমরা একটা আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পেয়েছি। এবং যখন আমরা ভেরিফাই করেছি তখন আমরা পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি এটা একটা বেআইনি কল সেন্টার, এখানে ইলিগাল কল সেন্টার এই রেন্টেড ফ্ল্যাটে চলছে। এখানে মেনলি মোডাস অপারেন্ডি এদের ছিল যে এরা মেনলি ইউএসএ এবং ফরেন সিটিজেন্সকে টার্গেট করতো। In the name of providing tech support, এরা impersonate করতো as a authorized representative of ABG antivirus company, और ওদেরকে বলতো কি আমরা আপনাদেরকে যেটা অ্যান্টিভাইরাস আছে ওটা আপনাদের কম্পিউটারতে ওটা এক্সপায়ার হয়ে গেছে আর ওটা আবার রিনিউয়াল করাতে হবে। কিন্তু যেটা রিনিউয়াল করতো ওই রিনিউয়াল একটা ফ্রি ভার্জন হতো, অ্যান্টিভাইরাস ফ্রি ভার্জন হতো, ওটা মেনলি জেনুইন অ্যান্টিভাইরাস নেই, কিন্তু পেমেন্ট ওখান থেকে চিট করে নিয়ে নিত ভিকটিম থেকে। তো এই কেস ওখান থেকে পিও থেকে আমরা গতকাল 12 ল্যাপটপ, 13 মোবাইল ফোন এবং 5 হেডফোন সিজ করেছি এবং আমরা 13 জনকে অ্যারেস্ট করেছি। এই 13 জন কলকাতা বাসিন্দা মেনলি, और এই তার ভিত্তিতেই কালকে একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার্ড করেছি, সাইবার কেস নাম্বার 74/24। আজকে সকলকে অ্যাকিউজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা 6 জনকে আজকে পুলিশ কাস্টাডিতে নিয়েছি। পুলিশ কাস্টাডিতে আমরা আজ থেকে জিজ্ঞাসাবাদ আর ইন্টেন্সিভ জিজ্ঞাসাবাদ স্টার্ট করব এবং এখানে দেখব যে এখানে মেন মাথা কে আছে, কে মাস্টার মাইন্ড আছে, और এদের কে এখানে অ্যাসোসিয়েট আছে, और এই রকম র্যাকেট এরা কত দিন থেকে চালাচ্ছে, কত জনকে চিট করেছে, কত এখানে অ্যামাউন্ট ইনভলভ আছে,
এই সব আমাদের এটা একটা ইনভেস্টিগেশন বিষয়। আশা করছি এটা আমাদের এডিপিসির জন্য একটা বড় সাকসেস। আমরা এখানে আমাদের ডিডি টিম এবং সাইবার টিম এখানে খুব ভালো কাজ করেছে। और এখানে একটা বড় কল সেন্টার ইলিগাল কল সেন্টার র্যাকেটকে আমরা ধরেছি। और কে এখানে মাস্টারমাইন্ড আছে আশা করছি এটা আমরা তাড়াতাড়ি और আপনাকে ফার্দার আপডেট দেব। থ্যাংক ইউ। এটা কোনো কেস বা কোনো আগে থেকে এটা তো আজকে আমি এটা বলতে পারবো না। আজকে আমি এখনই পুলিশ কাস্টাডি নিয়েছি। আমরা সমস্ত প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড কি আছে কি নেই ওটা আমরা সার্চ করছি, দেখছি, তো ওটা পরে আমরা বলতে পারবো। এটা বারবারই আমরা দেখছি আসানসোল আর দুর্গাপুরে, আসানসোলে এর আগে প্রিভিয়াসলি ওয়েভেলে আমরা যতদূর মনে পড়ছে সেখানে ধরা হয়েছিল একটা এরকম র্যাকেটকে, এবার দুর্গাপুরে ধরা হলো। তো এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটায় বারবার এরকম করে মানে এরা যে অপারেট করছে, আপনি কি মনে করছেন এর সাথে কোনো বড় নেক্সাস রয়েছে? এখানে বড় নেক্সাস আছে কি আছে ওটা আমাদের যেটা ডিডি টিম আছে, সাইবার টিম আছে, ওরা নো ডাউট 24/7 অ্যালার্ট আছে। আমরা কন্টিনিউ আমাদের যেটা ইন্টেলিজেন্স আছে, লোকাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে সবাইকে অ্যাক্টিভেট করা হয়েছে, সবাই অ্যাক্টিভেটেড আছে অলরেডি। আর এখানে আর কে ইনভলভ আছে, বড় মাথা কে আছে, কোথায় কি লিঙ্কড আছে ওটা আমরা আছে 13 জনকে অ্যারেস্ট করেছি, 6 জন অলরেডি পুলিশ কাস্টাডিতে আছে। আশা করছি কি এখানে আমরা in the next few days আমরা এখানে কোনো বড় ক্লু আর পাবো। ইউএস সিটিজেনকে সেই জন্য টার্গেট করছে কেন কি এখানে অ্যাকচুয়ালি ওরা তো ভিকটিম তো ওখানে আছে, ইউএসতে আছে, তো এখান থেকে যদি মানলো করবে তো এটা ল এনফোর্সমেন্ট এজেন্সিসকে, কেন কি টার্গেট তো ওখানে হচ্ছে, তো ইউএসএ যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আছে ওদের জন্য একটু ডিফিকাল্ট কি এই অ্যাকিউজকে অ্যারেস্ট করার জন্য। কোনো ম্যালওয়্যার বা ফিশিং সফটওয়্যার ইউজ করছে ওটা আমি এখনই বলতে পারবো না। ওটা আমরা আজকে দেখছি পুরো কি যেটা ল্যাপটপ সিজ করা হয়েছে, এই ল্যাপটপতে পুরো একটা সাইবার ফরেন্সিক করতে হবে কি সফটওয়্যার এরা ইউজ করছে কি করছে না, এটা একবার চেক করতে হবে। এখন এই পর্যন্ত কিছু নেই। ওটা আমি এখনই বলতে পারবো না, এটা ফার্দার ইনভেস্টিগেশনতে জিজ্ঞাসাবাদ করবো তখন এটা বলতে পারবো। মূলত বাড়ি কোন এলাকা? কলকাতা, সব কলকাতার বাসিন্দা।